بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستفتونك في النساء قل الله يفتيكم في كلالة قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما. وإن امرأة خافت من بعدها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما. وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما. ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. إن يشأ يذهبكم أيها الناس يأت بآخرين وكان الله على ذلك قديرا. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. আচ্ছা, আয়াতগুলো আজকের যে আয়াতগুলো এগুলো সবই নারীদের ব্যাপারে, নারীদের অধিকার, তাদের সাথে কি আচরণ করবে ইত্যাকার বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে বেশি পরিমাণে। তো যেমন ওয়াস্তাফতুনাকা, ওয়া ইয়াস্তাফতুনা এবং কা, ওয়া মানে তো এবং, ইয়াস্তাফতুনা এটা ফাতোয়া থেকে এসে দেখতে পাচ্ছেন, ফাতোয়া তার মানে ফাতোয়া চায়। তারা উনা মানে তারা, কা আপনার কাছে, তারা আপনার কাছে ফতোয়া চায়, জানতে চায়, সমাধান জানতে চায়। ফতোয়া মানে তো সমাধান জানা, সমাধানের ইস্যু। তারা সমাধান জানতে চায় ফি আন-নিসা, ফি সম্পর্কে, আন-নিসা নারীদের সম্পর্কে। কুল বলুন আল্লাহ আল্লাহ, ইউফতিকুম তিনি তোমাদেরকে সমাধান দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন। ফি হিন্না, ফি হিন্না, ফি হিন্না নারীদের ব্যাপারে, ফি এবং হিন্না অর্থাৎ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে সমাধান দিচ্ছেন। কাদের ব্যাপারে? নারীদের ব্যাপারে। তবে একটা প্রশ্ন করব। আপনি আজকে এই শুরুতে ওয়ার্ড ফর ওয়ার্ডে চলে গেছেন, আগে তো একটু এই আয়াতটা সম্বন্ধে বলতেন আর কি, সামগ্রিক ভাবে কনটেক্সট ওটা একটু। তবে আবার গ্যাপ পড়বে তো সারিয়ার, মানে অনেকদিন ওইটা, সেই আয়াত শেষ করে ফেলাই ভালো, নাহলে আবার দেখা যাবে। আমি শেষ করে দিই হ্যাঁ। এক্স্যাক্টলি। এই তো নারীদের ব্যাপারে অতটুকু বলছি আর কি, নারীদের ব্যাপারে, নারীদের অধিকার ইত্যাদির ব্যাপারে। তো অনুবাদটা পড়াইয়া দিলে আপনারা হয়তো বা পরে একটু সময় নিয়ে বুঝতে পারবেন, কারণ শব্দগুলো আগে বুঝিয়ে দিই, শব্দগুলো কোত্থেকে এসছে। কুল বলুন আল্লাহ আল্লাহ, কুল কুলিল্লাহ বলুন, আল্লাহ, ইউফতি কুম, ইউফতি এগেন ফতোয়া, এখানে যেমন ফতোয়া
মানে তারা ফাতোয়া চায়, এটা যেহেতু ফ্যামিলি 10 থেকে এসে কোনো কিছু চাওয়া বোঝায়, তাই না? আর এটা ফ্যামিলি 2 বা 4, ফ্যামিলি 4। তার মানে তিনি ফাতোয়া দিচ্ছেন। আফতা ইউফতি মানে হচ্ছে ফাতোয়া দেয়া। আফতা ইউফতি, এখান থেকেই মুফতি, যিনি ফাতোয়া দেন। আল্লাহ ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে ফি হিন্না, হিন্না মানে নারীদের, তাদের, তাদের ব্যাপারে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। আচ্ছা, ওকে। তো এখন সেটা কি, জিনিসটা কি? সেটা একটু পরে আসতেছে। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসা। কোরআন ইন্টারেস্টিংলি বিশেষ করে সূরাতুন নিসাতে শুধু ইয়াতিম নারীদের ব্যাপারে বেশি আলোচনা করা হয়েছে। ইয়াতিম নারীদের। একদিকে ইয়াতিম, অন্যদিকে একেবারে ইয়াতিম নারী। আমরা যখন সূরাটি নিয়ে বিশ্লেষণ করেছি তখন এই কথা আমরা বলেছিলাম। এমনকি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম দিকের আয়াতগুলোতেও একই কথা বলা আছে। এবং যেখানে বলা হয়েছে যে তোমরা ২, ২, ৩, ৩, ৪, ৪ বিয়ে করো, সেখানে কিন্তু ইয়াতিম নারীদের বিষয়ে প্রথমে আলোচনা এসছে। তো ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি, ওয়া আর মা যা ইউতলা আলাইকুম পাঠ করা হয় তোমাদের উপর, ইউতলা তালা ইউতলা আলাইকুম ফিল কিতাবি, কিতাবের মধ্যে তোমাদের কাছে যা পাঠ করা হয়, কিতাব মানে কোরআনে, ফি ইয়াতামান নিসাই, ফি মানে ব্যাপারে, ইয়াতা মানে ইয়াতিম, আর নিসা নারীদের, নারীদের মধ্যে যারা ইয়াতিম তাদের ব্যাপারে কিতাবের মধ্যে যা পাঠ করা হচ্ছে তা, যেই নারীরা আল্লাতি, যে সকল নারীদের, এই ইয়াতামের নিসা ইল্লাতি, লা তুতুন, আতা, আতা ইউতি মানে প্রথম আতা, আতা ইউতি, তোমরা, আতা মানে তো প্রদান করো, যেমন আতুস জাকাতা, তোমরা তাদেরকে, যাদেরকে প্রদান করো না, হুন্না তাদেরকে, মা যা কুতিবা নির্ধারণ করা হয়েছে, ফরজ করা হয়েছে, লাহুন্না তাদের জন্য। মানে এখানে তো ইয়াতিম নারীদের সাথে আচরণের ক্ষেত্রে অনেক সময় যদি আপনি খুবই সম্ভ্রান্ত, শক্তিশালী, প্রভাবশালী কোনো ফ্যামিলির মেয়েকে বিয়ে করেন, তখন তার মহারানা অথবা তার খোরপোশ, খোরপোশ মনে হচ্ছে তার খাদ্য, পানীয়, বাসস্থান, এগুলো আপনি একটু ভালো করার জন্য চেষ্টা করেন। কিন্তু যদি ইয়াতিম নারীকে বিয়ে করেন, ইয়াতিম, ইয়াতামা, তখন তো আপনি আর ওই দিকে তো মানুষেরা আর, মানে তাকে তো ওই ইয়াতিম নারী ব্যাপারে ওইখানে কথা বলা বা অধিকারের ব্যাপারে একটু আলোচনা করা, এরকম তো আর কেউ সেখানে থাকে না সাধারণত, কারণ সে তো ইয়াতিম। ফলে তার প্রতি সাধারণত যেই আচরণ করা দরকার, তাকে যেভাবে সম্মান করা দরকার, তার হকগুলি যেভাবে আদায় করা দরকার, এটা ঠিক ওই লেভেলে আর হয় না। ওই লেভেলে আর জিনিসটা ওইরকম হয় না। তো সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা যেমন সূরা আন-নিসার একেবারে শুরুতেই বলে এসেছি যে এখানে তাদেরকে ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলাতান, আল্লাহ বলেছেন যে নারীদেরকে তাদের মহারানা সন্তুষ্ট চিত্তে প্রদান করো তোমরা। অতএব এখানে ইয়াতিম বলে তার পক্ষ থেকে দাবি করা, চাপাচাপি করা বা নেগোশিয়েট করার মতো কেউ নাই বলে সেখানে তোমরা জুলুম করবে না, ইনসাফ মেনটেন করবে, বরং সন্তুষ্ট চিত্তে সেগুলো তাদেরকে প্রদান করবে। তারপরে যদি সেখান থেকে তোমাদেরকে কিছু তারা প্রদান করে এবং বলে যে তোমরা সেখান থেকে চাইলে কিছু খেতে পারো, তাতে সেটা ভিন্ন জিনিস, কিন্তু তাদেরকে তা থেকে বঞ্চিত করা যাবে না। অতএব মা কুতিবা লাহুন্না, তাদের জন্যে যা নির্ধারিত করা হয়েছে, তার জন্য যা নির্ধারণ করা হয়েছে, কুতিবা এটা ফেলে মাঝহুল, কাতাবাল্লাহ, যেমন কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, এটা ওইরকম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আচ্ছা, তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তোমাদেরকে সমাধান দিচ্ছেন যে এই নারীদের ব্যাপারে তোমরা আ খুব সাবধান থাকবে। অন্য নারীদের ব্যাপারে তো সাবধান থাকবে বেসিক্যালি সকল নারীদের ব্যাপারে। কিন্তু এদের ব্যাপারে তোমাদেরকে এক্সট্রা কশাস থাকতে হবে। ওয়া তারগহাবুনা, আর তোমরা খুবই আগ্রহ আ দেখাও, তারগাবুনা, রাগাবা ওয়া রাহাবা কোরআনে আছে। মারগুব, অনেকের নামে দেখবেন মারগুব। মারগুব মানে হচ্ছে যার ব্যাপারে আপনি ইন্টারেস্টেড। সো আপনারা ইউ আর ইন্টারেস্টেড, ইউ শো ইউর ইন্টারেস্ট আন তানকিহুহুন্না, নিকাহ থেকে এসছে। তোমরা এই ইয়াতীম নারীদেরকে বিয়ে করার ব্যাপারে তোমরা আগ্রহী। আগ্রহী তো ২ টা কারণে। একটা কারণ হলো ইয়াতীম নারীদের সম্পদগুলো আছে। তাদের ওয়েলথ আছে কারণ তাদের পিতামাতা যে সম্পদ রেখে গেছে এগুলোতে তারা মালিক। তো এই সম্পত্তির কারণ বাবা-মা মারা গেলে আপনি সম্পত্তির মালিক হয়ে যান। তো এখন এই সকল কারণে এই সকল কারণে আ তাদেরকে বিয়ে করতে চায়, অথবা তাদের পক্ষ থেকে খুব বেশি নেগোসিয়েশন, চাপাচাপি ইত্যাদি করার মতো লোক না থাকার কারণে অনেকে এইটাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে চায়। যে এই সুযোগে আমরা একজন শক্তিশালী ফ্যামিলি নারীকে বিয়ে করলে আমাদেরকে যেরকম মহারানা দিতে হবে বা তার খাদ্য পানীয় দিতে হবে, এটা ওইরকম দিতে হবে না। যেকোনো স্বাভাবিকভাবে রাখলেই চলবে। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো তাদেরকে বিয়ে করার জন্য ইউ শো ইউর ইন্টারেস্ট টু ম্যারি দেম ওয়াল মুস্তাদআফিন, এবং আরো যাদের ব্যাপারে তোমাদেরকে খুব সাবধান থাকতে হবে। এবং আল মুস্তাদআফিনা, মুস্তাদআফিনা শব্দটি দোয়াফুন থেকে এসে, দোয়াফুন মানে দুর্বলতা। এখান থেকে দয়ীফ, দুর্বল। জয়ীফ হাদিস আমরা বলি, জয়ীফ। তো দয়ীফ, যাদেরকে দয়ীফ করে রাখা হয়েছে। আল মুস্তাদআফিন মানে হচ্ছে তিনি বেসিক্যালি তারা দুর্বল না, কিন্তু তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। মিন, মধ্যকার, আল উইলদান, শিশুদের মধ্যে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, তাদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। তোমাদেরকে আল্লাহ তাআলা উম আ তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন, সমাধান দিচ্ছেন, তোমাদেরকে দিক নির্দেশনা প্রদান করছেন। এখন শিশুদের মধ্যে দুর্বল করে যাদেরকে রাখা হয়েছে এবং নারীরা, তার মানে এখানে ২ টো দুর্বল গ্রুপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন এবং হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ২ টো গ্রুপের কথা বলেছেন। একটা দুর্বল গ্রুপ কারা? আন-নিসা, বিশেষ করে ইয়াতামান নিসা। এমনি নারীরা দুর্বল, ইয়াতামান নিসা, এবং ২ নম্বরে কারা হচ্ছে? আল-ওয়ালাদ, শিশুরা। বিশেষ করে আল-ওয়ালদান, বিশেষ করে সে সকল শিশুরা যাদেরকে মোস্তাদাফ, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। এবং হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নী উহাররিজু আলা আদ-দাঈফাইনি আল-ইয়াতীম ওয়ান-নিসা", যে ২ টো দুর্বল গ্রুপের ব্যাপারে আমি তোমাদেরকে কঠোরভাবে সতর্ক করছি। এর মধ্যে একটা হচ্ছে ইয়াতীম বাচ্চাগুলো, বালকগুলো যারা দুর্বল। আর হচ্ছে নারীরা। এই ২ শ্রেণীর উপর তোমরা জুলুম করবে না। এ ব্যাপারে তোমরা খুব সাবধান থাকবে। ঠিক আছে? তো ওয়াল মুস্তাদআফিনা মিনাল ওয়িলদান, শিশুদের মধ্যে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। দুর্বল করে কিভাবে রাখা হয়েছে? কারণ যেমন তাদের পিতা-মাতা কেউ হয়তোবা ইসলাম গ্রহণ করেছেন এবং তারা হিজরত করে মদিনায় চলে গেছেন। কিন্তু তাদের বাচ্চারা রয়ে গেছে। যেমন আ আবার এমনও হতে পারে যে ফ্যামিলির নারীরা ইসলাম গ্রহণ করেছে। তো সে কারণে ওই নারী এবং নারীর শিশুদেরকে, মানে ওই স্ত্রী এবং স্ত্রীর শিশুদেরকে সেই স্বামী কষ্ট দিচ্ছেন। যেমন এর মধ্যে রাসূল ইসলামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী এবং তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস তারাও কিন্তু অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে, "আমরা মুস্তাদআফিনদের অন্তর্ভুক্ত ছিলাম।" কারণ তারা ইসলাম গ্রহণ করেছে।
আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা মক্কায় থেকে ইসলাম গ্রহণ করেছে। আব্দুল ইবনে আব্বাস তখন ছোট। তো তারপরেও তাদের আ যেইভাবে জীবনযাপন করতে পারার কথা সেটা কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি। আবার এছাড়াও অনেক যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু যেমন এমন অনেক মহিলা সাহাবী যারা ছিলেন যে তাদের স্বামী ইসলাম গ্রহণ করেছে বা তারা ইসলাম গ্রহণ করেছে। তাদের স্বামী ইসলাম গ্রহণ করেছে। স্বামী হয়তোবা চলে গেছে কিন্তু স্ত্রীকে আর যেতে দেয় নাই মক্কার কাফের মুশরিকরা। ওই নারীকে যেতে দেয় নাই। পুরুষ এখন নারী তো দুর্বল তিনি তো মরুভূমি পার হয়ে যেতে পারে নাই। অথবা স্বামী এবং স্ত্রী চলে গেছে কিন্তু সন্তানকে যেতে দেয় নাই। সন্তানকে স্ত্রী চলে যেতে না। এখনো আপনি দেখবেন যে যেমন আমাদেরও ফ্যামিলিগুলোতে বাংলাদেশে এরকম হয় যে স্বামী মারা গেছে। এখন স্বামীর পরিবার ওই স্ত্রীকে হয়তোবা এই বাড়ি থেকে বিভিন্ন ধরনের নির্যাতন করে তাকে বের করে দিয়েছে। আর ওই শিশুদেরকে রেখে দিয়েছে। যে এটা তো আমাদের সন্তান, এটা তো তোমাদের কেউ না, তোমার কেউ না। মানে এমন হয়। এর বিপরীতও ঘটে, কিন্তু এরকম ঘটে। তো এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু সতর্ক করে দিচ্ছেন। তোমরা যেন তাদের যখনই বাবা মারা যায় অথবা বাবা তিনি কোনো কারণে তোমার আদর্শের অনুসারী না, সে কারণে তার উপর এই শিশুদের উপর নির্যাতন করা হয়। কারণ তিনি নাই। তিনি বিভিন্নভাবে পলিটিক্যাল কনটেক্সট এ তিনি হয়তোবা জেলে বন্দী। অ্যান্ড এই সময় তার ওই সন্তানদের উপর বিভিন্ন ধরনের জুলুম করা হয়, যেটি আমাদের দেশেও আমরা পলিটিক্যাল কালচারে সাধারণত দেখতে পাই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করছেন। ওয়া আন তাকুমু লিল্লাহি লিল ইয়াতামা বিল কিসত, এবং আল্লাহ তোমাদেরকে আরো সতর্ক করে দিচ্ছেন যেন তাকুমু তোমরা, তাকুমের পরে যদি বা আসে তখন হচ্ছে প্রতিষ্ঠা করা। তোমরা প্রতিষ্ঠা করবে বা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাবে আন তাকুম কামা ইয়াকুমু, দাঁড়িয়ে যাওয়া। আর কামা বি মানে হচ্ছে সম্পাদন করা। কামা এর পরে বিষ, এরপর এটা আসে, এটা অর্থ সম্পাদন করা বা প্রতিষ্ঠা করা। লিল ইয়াতামা, ইয়াতিমদের প্রতি, ইয়াতিমদের জন্যে, ইয়াতিমদের প্রতি তোমরা প্রতিষ্ঠা করবে আল কিসত, ইনসাফ, জাস্টিস তোমরা মেইনটেইন করবে। সকল ইয়াতিম, এটা ইয়াতিম কারণ এগেইন ওই যে আমরা বলেছিলাম ইয়াতিম এবং নিসা। হ্যাঁ, মানে এই দুটো এই সূরা শুরু হয়েছে কিন্তু ইয়াতিম এবং নিসাদেরকে নিয়ে। দেখেন ও আতু নিসা যেমন আছে ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাহুমুল্লাতি জাআলা আল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম মিনহু। মানে সেখানে দেখবেন আ আ মানে ইয়াতীমদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের সতর্ক করেছেন। এবার সূরা নিসার শুরুতেই ইয়াতীম এবং নারী এই দুটো কমিউনিটি নিয়ে কথা বলা হয়েছে। এখানেও সেই দিকে ইঙ্গিত করা হচ্ছে। ওয়ামা তাফআলু মিন খাইরিন, আ আর মা যা কিছু তাফআলু তোমরা করো, মিন খাইরিন কল্যাণকর কাজ যা কিছু তোমরা করো, মিন খাইরিন মিন এবং খাইরিন কল্যাণকর কাজ যা কিছুই তোমরা করো। এটা একটু ডিস্টার্ব করতেছে। তোমরা যা কিছু কল্যাণকর কাজ করো তাইলে ফাইনাল্লাহ বিহি কানা বিহি আলিমা, তবে ইন্না নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই আল্লাহ কানা হন বিহি সে সম্পর্কে আলিমা পরিজ্ঞাত। তোমরা যা করো আল্লাহ তাআলা এই ব্যাপারে জ্ঞান রাখেন, তিনি এটা জানেন। ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বা'দিহা নুশুজান আও ই'রাদা, আর ইন যদি ইমরাআতুন কোন নারী, খাফাত খাউফুন মানে ভয়, কোন নারী যদি ভয় পায়, মিন হতে বালিহা স্বামী। কোরআনে আপনার স্বামী বোঝানোর জন্য বালুন শব্দটির ব্যবহারও ব্যাপক। ওয়াহাদা বালি শাইখা, আর আমার স্বামী বৃদ্ধ। এটি ইব্রাহিম আলাইহিস সালাম এর ব্যাপারেও বলা হয়। কিন্তু এখন মূলত তো জাওজুন মানে স্বামী বা স্ত্রী। তো কখনো, কখনো জাওজুনের পরিবর্তে ইমরাআতুন ব্যবহার হয়। মানে স্ত্রী বোঝানোর জন্য। কখনো স্বামী বোঝানোর জন্য জাওজুনের পরিবর্তে বালুন ব্যবহৃত হয়। তো এটা কখন ব্যবহৃত? যেমনিভাবে জাওজান মানে হচ্ছে একজন স্ত্রী যিনি মোটামুটি পারফেক্ট।
স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো ত্রুটি নাই, উভয়ই পারফেক্ট উভয়ের জন্য। কিন্তু যদি কখনো এমন হয় যে স্বামীর চেয়ে স্ত্রী একটু ভিন্ন, যেমন স্ত্রী সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন না, অথবা তার দিনদারি নাই, অথবা স্বামীর দিনদারি নাই কিন্তু স্ত্রীর দিনদারি বেশি, এই সকল ক্ষেত্রে স্ত্রী বোঝানোর জন্য এমরা ব্যবহৃত। ঠিক তেমনিভাবে বালুনও এমন অর্থে ব্যবহৃত হয় যে বালুনের মধ্যে কিছু ত্রুটি আছে, যেমন তিনি বাবা হতে পারছেন না, অথবা তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সক্ষমতা তার কম, এমন। তাইলে দেখেন, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা, যদি কোনো নারী ভয় করেন তার স্বামীর থেকে, মানে তার মধ্যে স্বামীর মধ্যে কিছু ইমপারফেকশন আছে, যে স্বামী তার স্ত্রীকে যথাযথ দায়িত্ব বা অধিকার প্রদান করেন না, সেটি নুশুজান, তা তিনি যদি ভয় পান, খাওফাত ভয় পান, নুশুজান, নুশুজান মানে দুর্ব্যবহার, নুশুজান মানে কি দুর্ব্যবহার, আও এরাদান, অথবা উপেক্ষা, এরাদা আরাদা, আরাদা এরপরে আন আসে সাধারণত, মানে উপেক্ষা করা, ভ্রুক্ষেপ না করা। যদি তিনি এমন ইয়ে করেন যে ভ্রুক্ষেপ করছেন না বা উপেক্ষা করছেন, সেটা কই একটু দিয়ে রাখেন। যদি তিনি মানে তার ইয়ের পক্ষ থেকে উপেক্ষা করা অথবা দুর্ব্যবহার ইত্যাদির যদি কোনো আশঙ্কা করেন কোনো নারী, তাহলে তার করণীয় কি? আল্লাহ তো পুরুষদের ব্যাপারে আহ আহ, করে দিয়েছেন। এখন নারীদেরকে তো দিক নির্দেশনা দিতে হবে। আল্লাহ বলেছেন ফালা জুনাহা আলাইহিমা, ফা তাইলে, লা নেই, জুনাহা কোনো অপরাধ নাই, আলাইহিমা তাদের উভয়ের কোনো অপরাধ হবে না, কি আই ইউসলিহা, যে ইউসলিহা তারা মীমাংসা করবেন, সুলহুন মানে সন্ধি করা, বা ইসলাহ থেকে, ইউসলিহা কি থেকে, সে ইসলাহ, ইসলাহ মানে সংশোধন করা, বাইনাহুমা তাদের উভয়ের মাঝে, সুলহা কোন সন্ধি, তাদের মধ্যে কোনো সন্ধি করা বা কোনো ধরনের মীমাংসা করা, সুলহুন, সুল মানে যেমন সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়া সন্ধি, তো কোনো ধরনের সন্ধি তাদের নিজেদের মধ্যে যদি তারা সম্পাদন করে, তাইলে সেটি উত্তম। মানে স্ত্রী স্বামীর পক্ষ থেকে কিছু এমন আচরণ লক্ষ্য করছেন, যে আচরণটি স্ত্রী মনে করছেন যে এটি তার সাথে দুর্ব্যবহার, এবং তাকে উপেক্ষা করে স্বামীর, মানে স্বামী তাকে সেভাবে সময় দিচ্ছেন না, তাকে খাদ্য পানীয় যা দেওয়া দরকার সেটা যথাযথভাবে দিচ্ছেন না, তার টেক কেয়ার করছেন না, ইত্যকার ইত্যকার, তাইলে তিনি তার সাথে বসে একটা সমাধান করতে পারেন। আর সেই সমাধানটা কি? সমাধানটা হলো, যেমন ধরুন স্ত্রী তার স্বামীকে বলবেন আপনি আমাকে খোলা তালাক দিয়ে দেন, খোলা, খোলা মানে একটা তালাক। স্ত্রীর পক্ষ থেকে কোনো তালাক চাইলে সেটাকে বলা হয় খোলা, এবং এর যদি কোনো ভ্যালিড রিজন থাকে তাহলে এটি জায়েজ। যদি ভ্যালিড রিজন না থাকে, এমন কোনো নারী যদি তার স্বামীর কাছে তালাক চায়, তাইলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেবেন, মানে তিনি আর জান্নাতের গন্ধ পাবেন না। ওকে, অতএব এটা আল্লাহ তাআলা কনক্লুশনে বলছেন ওয়াসুলহু খায়র, এক্ষেত্রে কোনো ধরনের সন্ধিতে আসা এটা কল্যাণকর উভয় পক্ষের জন্য। ওয়াসুলহু, ওয়াসুলহু আর সন্ধি মীমাংসা, এটা খায়ের, এটা কল্যাণকর, উত্তম, এটি কি উত্তম। এবং সুলহ যখন হয় তখন কি হয়? সুলহ যখন হবে তখন সেক্ষেত্রে একটা নেগোসিয়েশন হবে। নেগোসিয়েশনে কি থাকে? স্ত্রী তার স্বামীকে বলবেন যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে মহারণা যে টাকা দিয়েছো তার 50% আমি তোমাকে ফেরত দিয়ে দেব। কারণ এই পুরুষ যখন আবার বিয়ে করবে তখন তো তাকে মহারণা দিতে হবে, অতএব এটা তার জন্য একটা পানিশমেন্ট। তো তার মহারণার টাকা নাও থাকতে পারে, অতএব তিনি আবার নতুন করে বিয়ে নাও করতে পারেন, কারণ বিয়ের ক্ষেত্রে খরচটা পুরোটাই পুরুষকে করতে হয়। ওয়ালিমা,
মহারানা ইত্যাদি মিলিয়ে। এমত অবস্থায় নারী যদি বলেন যে তুমি আমাকে যে মহারানা দিয়েছো তার টাকা আমি তোমাকে এত এত ফেরত দেব, কিন্তু সেই জায়গায় স্বামী নেগোসিয়েশন করতে পারে না, তুমি আমাকে 100% প্লাস ফেরত দিতে হবে। অথবা নারী বলেন আমি তোমাকে 0% ফেরত দেবো, জিরো। এরকম ব্যাপার হতে পারে। এ কারণে আল্লাহ বলেছেন যদি সমাধান এটি খুবই কল্যাণকর, কিন্তু ও হদিরাত বিদ্যমান রয়েছে, হাজির রয়েছে। হাজির হাজির মানে কি? উপস্থিত রয়েছে। আল আংফুসু মানুষের অন্তরে, অন্তর সমূহের মধ্যে উপস্থিত আছে আশোহ, কৃপণতা। আশোহ মানে কি? কৃপণতা। এবং অন্য আয়াতে আছে যারা এই কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পারে তারাই মূলত সফল। সো এখানে কৃপণতা কিন্তু মানুষের স্বভাবজাত। এ কারণে আল্লাহ বলেছেন ওয়া ইন তুহসিনু, ওয়া আর ইন যদি তুহসিনু তোমরা ইহসান করো, সৎকর্ম করো, মানে অন্য পার্টির প্রতি, সেখানে হাজব্যান্ড অর ওয়াইফ, একজন আরেকজনের প্রতি যদি তোমরা ইহসান করো, ওয়াতাত্তাকু এবং ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, ফাতাবে ইন্না নিশ্চয় আল্লাহ কানা হন সম্পর্কে মা যা তা আমারও না, তোমরা যা আমল করো, যে কাজ করো, এ ব্যাপারে আল্লাহ তালা খাবিরা, তিনি সম্যক অবগত আছেন। এবারে আল্লাহ তালা সম্যক অবগত আছেন। তোমরা যদি পরস্পরের প্রতি উত্তম আচরণ করো, তাদের প্রতি এহসান করো। আচ্ছা, ওয়ালান তাস্তাতিউ, কিন্তু তোমরা কখনোই কখনোই তোমরা সক্ষম হবে না, লান তাস্তাতিউ, লান তাস্তাতিউ আন যে তাদিলু, আদল করবে, ইনসাফ করবে। আদল মানে হচ্ছে এই যে সরল রেখা, এবং যেটা দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা ধরুন এখানে আপনি বাটখারা রাখলেন, আর এখানে আপনি ধরেন পণ্য দিলেন। তো এই এই পণ্য এবং বাটখারা এটা কিন্তু সমান্তরালে থাকতে হবে। এবং এই কারণে বিভিন্ন আদালত পাড়ায় যে দাড়ি পাল্লা ওইখানে দেখানো হয়, দাড়ি পাল্লা এই দুটো যে তার পাল্লা দেখানো দুটো সমানভাবে। এটা এই জন্যে যে ইনি যদি প্লেইন্টিফ হন, আসামি, এর কাছে যদি তার যদি কোনো দাবি থাকে, তাহলে বিচারক কেবল ওই আসামির বিরুদ্ধে না জেনে না বুঝেই কোনো ধরনের ফয়সালা দেবেন না। তিনি যে ফয়সালা দেবেন এটা যেন উভয়ের জন্য সমান হয়। এটা হলো আদালত। ওয়ান তাদিলু বাইনান নিসা, নারীদের মাঝে তোমরা ইনসাফ মেনটেন করতে কখনোই পারবা না। মানে অর্থাৎ তোমরা সমান, একেবারে একেবারে পরিপূর্ণ সমান আচরণ তোমরা করতে পারবা না। ওয়ালাও হারাস্তাম, যদিও তোমরা তা গভীরভাবে প্রত্যাশা করো, এটা তোমরা করতে পারবা না। এটার কারণ কি? ধরুন আপনার কোনো ব্যক্তির দুইজন স্ত্রী আছে, তিনি প্রথম জনের প্রতি যে আচরণ করছেন দ্বিতীয় জনের প্রতি হুবহু সমান একই আচরণ করতে পারবেন না। এটা হয় না। মানুষের মধ্যে দুর্বলতা থাকে কিছু। আবার এই দুজনের মধ্যে সবার চরিত্র তো সমান না। অথবা কারো চরিত্র একটু তুলনামূলক ভালো, কেউ একটু তুলনামূলক বেশি সুন্দর, সুন্দরী, কেউ হয়তো বেশি স্বামীর আদর আত্মিক করে, এখানে তার প্রতি একটু এক্সট্রা দুর্বলতা থাকতে পারে। এটা হলো কি? এটা হলো মেন্টাল, আর যদি আমরা বলি সাইকোলজিক্যাল। কিন্তু ফাইন্যান্সিয়াল যে ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু কিন্তু আপনি আমাকে আপনার একটু বেশি পছন্দ করি কারণ তাকে আপনি বেশি অর্থনৈতিক সুবিধা দেবেন, এটা করতে পারবেন না। এখানে যেটা বলা হয়েছে তা হলো বেসিক্যালি পুরোটাই হচ্ছে মানে ফিলিংসের ইস্যু, অন্তরের। কাউকে একটু বেশি ভালোবাসা, একটু এক্সট্রা কারো প্রতি আপনার আদর আত্মি থাকা, এটা হতেই পারে। আল্লাহ বলছেন এটা তোমরা কখনোই পারবা না। কিন্তু ফালা তামিল, ফলে তোমরা ঝুঁকে পড়ো না। মাইল, মাইল মানে ঝুঁকে পড়া। এবং এখান থেকে আমরা যে মাইল বলি, মাইল ইংরেজি মাইল, কিন্তু এটাই বাংলা বলে কোনো একদিকে মাইল হয়ে যাওয়া। মাইল মানে ঝুঁকে যাওয়া। ফালা তামিলু, তোমরা ঝুঁকে পড়ো না, কুল্লাল মাইলি, কুল্লা পুরোটা, আল মাইল ঝুঁকে যাওয়া,
মানে তাহলে তোমরা কোনো একজন স্ত্রীর দিকে, ফার্স্ট ওয়াইফের দিকে একেবারে ফুল ঝুঁকে গেলে অথবা সেকেন্ডের সাথে ফুল ঝুঁকে গেলে তোমরা ফার্স্টের কোনো খবরই রাখলা না। সাধারণত টিপিক্যালি বাঙালি বা বাংলাদেশের চরিত্রে যেটা হয়, কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রী, প্রথম সন্তানদের কোনো খবরই রাখে না। ফা তাইলে তাদারু, হা অতপর তোমরা রেখে দেবে, হা তাকে, ওই যে প্রথম জনকে দ্বিতীয় বিয়ে করেছে এখন প্রথম জনকে রেখে দিল, কাল মুআল্লাকা, কা মতো আল মুআল্লাকা ঝুলন্ত, মুআল্লাকা ঝুলন্ত অবস্থায় তোমরা তাকে রেখে দেবে, না তাকে তার অধিকার প্রদান করো, না তাকে আবার ছেড়ে দাও, কোনোটাই তোমরা করো না, এমন তোমরা কইরো না। তাহলে কি হবে, তুমি যদি তাকে ভালো না লাগে ঠিক আছে, ওকে তাকে তুমি ছেড়ে দাও, তুমি তাকে ছেড়ে দাও, ঠিক আছে। আচ্ছা, ওয়া ইন তুসলিহু, আর যদি তোমরা ইসলাহ করো, তোমরা যদি মীমাংসা করে দাও, ওয়াতাত্তাকু, এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, মীমাংসা করো এবং তাকওয়া অবলম্বন করো, ফা ইন্নাল্লাহ, তবে নিশ্চয়ই আল্লাহ, কানা হন, গাফুরান ক্ষমাশীল, রহিমা মেহেরবান। তাইলে তোমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। আল্লাহ কি? ক্ষমাশীল এবং মেহেরবান। মানে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদের উপর আল্লাহ তাআলা মেহেরবানি করবেন। আচ্ছা, তো ওয়াইন ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি। এখন প্রশ্ন হলো যে কেউ যদি পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে সেপারেশনের সিদ্ধান্ত নেয়, ইন যদি ইয়াতাফাররাকা, তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তাফাররাকা মানে এখন তারা সিদ্ধান্ত নিলে তারা কি হয়ে যাবে, এই যে এদের মধ্যে ইফতিরাক, ইফতিরাক মানে বিচ্ছিন্ন, এবং এখান থেকে ফেরকা, ফেরকা মানে হচ্ছে বিচ্ছিন্নতাবাদী দল, বিচ্ছিন্ন দল। যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন স্বামী স্ত্রী তারা সিদ্ধান্ত নিয়ে তারা একসাথে থাকবে না, বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে ইউগনি ধনী বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ, কুল্লান তাদের উভয়কে, মিন হতে সাআতিহি তার প্রাচুর্য। খুবই ইন্টারেস্টিং। তা হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ধন ভালো থাকে তাহলে আল্লাহ তাআলা সেখানে কি করেন, প্রাচুর্য দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। যদি বন্ধনটা ভালো না থাকে তাহলে সেখানে অভাব, অনটন ইত্যাদি তৈরি হয়। অভাব সবসময় ফাইন্যান্সিয়াল না, কখনো ভালোবাসার অভাব ইত্যাদি তৈরি হয়। আদৌরা আল্লাহ সম্পদ না থাকলেও তাদের নিজেদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আল্লাহ তাআলা ওই পরিবারটাকে সুখ সমৃদ্ধি দিয়ে ভর্তি করে দেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা, তারা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে টেনশন করার কোনো কারণ নাই, এ নারীও টেনশন করার কোনো কারণ নাই, যদি তিনি সত্যিকার অর্থেই আহ শরিয়া এর মূলনীতির আলোকে বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা তার অর্থনৈতিক সংকট দূর করে দেবেন। ওয়াকান আল্লাহ, আর হন আল্লাহ, ওয়াসিআন প্রাচুর্যময়। এই আল্লাহর গুণবাচক নাম ওয়াসিআন শব্দে দুটো অর্থ আছে, একটা হচ্ছে প্রাচুর্যময়, একটা হলো সর্বব্যাপী। মানে সবকিছুকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রাখছেন, যেটি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ এর মতো। হাকিমা প্রজ্ঞাবান, আল্লাহ জানেন, আল্লাহ যখন এটা বলছেন তখন তিনি জানেন এর সিকোয়েন্স কি, কনসিকুয়েন্স কি। কারণ আমরা মনে করি যত জুলুম অত্যাচারের মধ্যেই হোক না কেন একজন নারী তার স্বামীর পরিবারেই থাকবে না, সামটাইমস, আদারওয়াইজ তিনি যাবেন কই, থাকবেন কই, খাবেন কই, এরকম একটা ইস্যু। আল্লাহ বলছেন না, তিনি যদি শরিয়া অনুমোদিত কোনো কারণে সেখান থেকে চলে যেতে চান তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন। আচ্ছা, ওয়ালিল্লাহি, কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর জন্যেই মা যা কিছু রয়েছে ফিস সামাওয়াতি, আসমান সমূহে, এবং মা যা কিছু রয়েছে ফিল আরদি, জমিনের মধ্যে। আসমান এবং জমিনে যা আছে সবকিছু মালিকানা কার? আল্লাহ।
সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ, ওয়া এবং লা অবশ্যই, কদ অবশ্যই, ওয়াসাইনা আমরা নির্দেশ দিয়েছি, ওসিয়ত দিয়েছি, ওসিয়ত করেছি। আল্লাহ যখন নিজে ওসিয়তের কথা বলেন তখন এর মানে হচ্ছে নির্দেশ দেয়া। আমি নির্দেশ দিয়েছি আল্লাযীনা তাদের যারা উতু আল কিতাবা, উতু প্রাপ্ত হয়েছে আল কিতাব। উতুল কিতাব মানে হচ্ছে আহলে কিতাব। তার মানে আহলে কিতাবদেরকে আমরা মানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে ওসিয়ত করেছেন মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে। তারা কারা? এই যে তাদেরকে আল্লাহ তাআলা ওসিয়া করেছেন। ওয়া এবং ইয়াকুম, ইয়া মানে তো ইয়াকা, কেবলই তোমার আপনার, না'বুদু আমরা ইবাদত করি। ইয়াকুম এবং তোমাদেরকেও, বিশেষ করে তোমাদেরকে, মানে ওদেরকে তো আল্লাহ তাআলা করেছেনই, কিন্তু বিশেষ করে তোমাদেরকেও আল্লাহ তাআলা ওসিয়া করছেন আন যে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় পাবে। এখন দেখেন তো প্রেক্ষাপটটা কি? ওই একই নারীদের সাথে আচরণের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় পাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া আর ইন যদি তাকফুরু তোমরা কুফরি করো, কি? আল্লাহর নির্দেশ অমান্য করো। তাহলে ইন্না নিশ্চয়ই লিল্লাহি মনে রাখবা আল্লাহর জন্যেই মা মালিকানা, কিন্তু মালিকানা বুঝায়। মা ফিস সামাওয়াতি যা কিছু রয়েছে আসমানে, ওয়া মা ফিল আরদি এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছুর মালিকানা আল্লাহর। অতএব আল্লাহ তাআলা কাকে কোনটার মালিক বানাবেন আল্লাহ নোজ, দেন আল্লাহ ডিসাইডস। ওয়া কানা আল্লাহু আর আল্লাহ হন গানিয়ান ধনী, অভাবহীন, এভার রিচ, হামিদা এবং সপ্রশংসিত। আল্লাহ তাআলা এরকম। দেখেন পুরো আলোচনার যে এগেইন একই বক্তব্য। এই মানে ফাইনালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে এখানেও দেখেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানে আপনি যদি পারিবারিক আ সৌহার্দ্য সম্প্রীতি যদি রক্ষা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দিয়ে ভর্তি করে দেবেন। এমনকি আপনি যদি কারো প্রতি জুলুমও করেন তাহলে অপর পক্ষ আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল প্রাচুর্য পাবে। ওয়ালিল্লাহি এগেইন আল্লাহর জন্য মা যা কিছু রয়েছে ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে। ওয়াকাফা আর যথেষ্ট, বিল্লাহি আল্লাহই, এখানে বাটি দৃঢ়তা বোঝানোর জন্য এসছে, দৃঢ়তা। যেটাকে আমরা বলছি তাওকিদ। এইজন্য বলছি যে আল্লাহই যথেষ্ট ওয়াকিল, অভিভাবক হিসাবে। ওয়াকিল হিসাবে, ওয়াকিল। ওকিল মানে কি? অভিভাবক, কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। আল্লাহ তাআলা কাউকে লাগে না। তাই না? আচ্ছা একটা মিনিট। আচ্ছা তারপরে কি ইয়াশা, যদি ইয়াশা তিনি চান, তিনি কি আল্লাহ যদি চান, ইউযহিবকুম তোমাদেরকে, যাহাবা মানে নিজে যাওয়া, যাহাবা, কিন্তু আযহাবা মানে হচ্ছে অন্যকে সরিয়ে দেয়া। যাহা মানে তো আপনি নিজে যাওয়া, মানে আপনি এখান থেকে সরে যাওয়া, অন্য জায়গায় যাওয়া। কিন্তু আযহাব মানে অন্যকে সরিয়ে দেয়া। ইউযহিবকুম তিনি তোমাদেরকে সরিয়ে দেবেন, তিনি তোমাদেরকে নিয়ে যাবেন। আইয়ুহান নাস লোকেরা। ওয়ায়াতি বি, আতাবি মানে হচ্ছে নিয়ে আসা, তিনি নিয়ে আসবেন আখারিন অন্যদেরকে। আল্লাহ তোমাদেরকে বাদ, এই কারণে কোনো নারী যদি তার স্বামীর পক্ষ থেকে জুলুমের শিকার হন, তিনি যদি সেখান থেকে ডিভোর্স নিয়ে চলে যান, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এর চেয়ে উত্তম স্বামীর ব্যবস্থা করে দেবেন। এই যে ওয়াতি বিয়া খালেন, ঠিক এর বিপরীত কোনো স্ত্রী যদি তার স্বামীর উপর জুলুম করেন তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ওই স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী প্রদান করবেন। সূরাতুত তাহরিমে আল্লাহ তাআলা সে কথা বলেছেন তার নবীকে লক্ষ্য করে। রাসূল সাল্লাল্লাহু স্ত্রীদেরকে ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীগণ, যদি তোমরা রাসূলের উপর
অনেক বেশি চাপাচাপি করো, তাইলে আল্লাহ তাআলা তার রাসূলকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দেবেন এবং তিনি নিজে যেন তোমাদেরকে তিনি তালাক দিয়ে দেন। তার রাসূলের কাছে কেবল তার স্ত্রীরা একটু পকেট খরচ দেয়ার জন্য চাপাচাপি করছিল। এতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তো ওয়াতি বিআখারিন, অন্যদিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। ওয়া কানাল্লাহু আলা যালিকা কাদিরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন আলা যালিকা, উহার উপরে কাদিরা, সক্ষম। ওই কাজের উপর আল্লাহ তাআলা সক্ষম। ওইটার ব্যাপারে আল্লাহ তাআলা কি? সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করতে পারেন। আচ্ছা। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যে কানা হয় এমন যে ইউরিদু সে চায় সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ার প্রতিদান, তাহলে তাকে মনে রাখতে হবে ফাইন্দাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে সওয়াব, মানে প্রতিদান। যেমন আমরা সওয়াব চাই, আর দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের প্রতিদান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। অতএব কেবল দুনিয়ার পেছনে কেউ যদি যেন না ঢুকে। ওয়া কানা আল্লাহু, আর আল্লাহ তাআলা হন, কানা আল্লাহু সামিআন, সামিআন মানে কি? সর্বশ্রোতা, সামিআন সর্বশ্রোতা, এবং বাসীরা সর্বদ্রষ্টা, মানে আল্লাহ তাআলা সব শুনেন এবং তিনি সব দেখেন, তিনি জানেন যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো এ হলো আয়াতগুলো। আমরা আহ, আজকে এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আপনার দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সফরটা আমার জন্য নিরাপদ করেন এবং সহজ করে দেন। আমার কিছু শরীর হালকা একটু খারাপ আছে, তো আল্লাহ তাআলা সহজ করে দিলে তো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন ইনশাআল্লাহ। শাহরিয়ার ভাই। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কবরবাসী আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি, আমাদের কবরবাসী আত্মীয় স্বজন দোয়া করেন। আর আমাদের সন্তান, আমাদের জন্য আল্লাহ যাতে যেই কদিন বেঁচে থাকি আল্লাহ যাতে আমাদেরকে ঈমানের সাথে রাখেন, আমাদের রিজিককে হালাল করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। জি, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আপনার পরিবারের জন্য দোয়া করি। জি ভাই, জি ভাই, ইনশাআল্লাহ, জি। আল্লাহ আপনার সহজ করুক, কবুল করুক। আল্লাহ। আমি আমি কালকে একটা নোট দিয়েছি যে আজকের ক্লাসের জন্য ইনশাল্লাহ আমরা ঈদের পরে জুনের 21 তারিখ শনিবার থেকে নিয়মিত ক্লাস শুরু করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 20 রুকু থেকে 20 রুকুটা যদি আজকে তো হয়তো সম্ভব হয় না, 20 রুকুটা যেটা দিয়েছিলেন ওইটার ফরম্যাটটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট আর কি। তো ওইটার নতুন ফরম্যাটটা লাগবে আর কি। আমি এসে নেই এখন, আজকে জি তো ইনশাল্লাহ, জি জি জি, আজকে চাচ্ছি না আমাকে ভাই, আপনি আপনার কাজ করেন, আমিও একটু সিজেএম এর স্ট্র্যাটেজি সেশনে যাচ্ছি ইনশাল্লাহ। দোয়া করেন। ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ ভালো রাখুন। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।